আমি কি আপনার এখানে দাঁড়াবো কিছুক্ষণ, বয়ফ্রেন্ড না আসা অব্দি? না না, আপনি আস্তে 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 আপু, একদম মানে নিজের কি ভাবে এরা কি জানে, ফালতু যত সব। কি আমি ভালো বুঝে উপকার করতে গেলাম আর সে কি না কি ভাবলো কে জানে। যাই চলে আসলাম রূপসা ব্রিজে। ব্রিজের সামনে দেখতেছি একটা মেয়ে আপু দাঁড়ায় আছে, জানি না কি জন্য। আপু দাঁড়ায় আছেন এখানে? তাই বয়ফ্রেন্ড আসে নাই? বয়ফ্রেন্ড আসে নাই কেন? হ্যাঁ, একা একা দাঁড়ায় আছেন এখানে? জায়গাটা তো ভালো না আপু। সমস্যা নাই, একা একা দাঁড়ায় না, সমস্যা হইতে পারে। আমি কি আপনার এখানে দাঁড়াবো কিছুক্ষণ, বয়ফ্রেন্ড না আসা অব্দি? আপু আপনি কেমন বলতেছেন এগুলা? আমি তো দাঁড়ায় আছেন একা একা, তাই ভাবলাম যে একটু কথা বলি। না না, আপনি আস্তে 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 আপু, আপনি সবসময় এরকম সবাই ভাবতেছেন, আমি কিন্তু আপনার ওইভাবে বলি নাই কিছু। না, আস্তে আস্তে আস্তে, আপনার কথাবার্তা ভালো হচ্ছে না এগুলা। আসলে আপনি যেরকম বলতেছেন সেরকম না। আসলে আপনারা কি ভাবেন নিজেরা কে জানে, তাই না? হ্যাঁ, একদম মানে নিজেরা কি ভাবে এরা কি জানে, ফালতু যত সব। যে আসলে আমি বুঝলাম না যে মেয়েটা আসলে এরকম কেন করলো। আমি ভালো বুঝে কথা বলতে গেলাম আর সে একেবারে উল্টাপাল্টা কি ভাইবেন এলো, ও ভালোই জানে। এরকম মানুষদেরকে আসলে মেয়েরা নিজেদেরকে কি ভাবে কে জানে। আসলে ওরা মনে করে ওরাই সব আর বাকিরা সবাই ধুল যত সব। এই সকল মেয়েদেরকে আসলে উপকার করতে গেলেই বিপদ, উপকার করতে গেলেই এরা একেবারে মাথায় চড়ে বসে। কি আমি ভালো বুঝে উপকার করতে গেলাম আর সে কি না কি ভাবলো কে জানে, যত সব ফালতু। উপকার করতে নাই এই সকল মেয়েদের।